এটা বাণিজ্যিক বাগানের জন্য করা হচ্ছে, এই কারণে গ্রাফটিংটা আমরা যত সম্ভব নিচে করব। এই যে দেখেন নিচে করতেছি, ডাইরেক্ট এখান থেকে বীজ থেকে গাছটা হয়েছে। আর যে সায়নগুলো আমার হাতে দেখছিলেন একটু আগে, আমার আঙ্কেল আইনা দিছিলেন, এগুলো দেখেন সায়ন এখানে আবার বসিয়ে দেব। কতটা গাছ লাগাইছেন আঙ্কেল? লাগাইছি, ওইদিকে লাগাইছিলাম 60-65টা, আর এখানে নতুন করে লাগাইছি। আচ্ছা, আপনার কাছ থেকে একটা কথা শুনতে চাই আমি। আমরা যে চারাটা গ্রাফটিং করতেছি উপরে কিন্তু একটা কাঁঠালের গাছ মনে হয়। জি। তো আপনি এই যে কাঁঠাল গাছের নিচে যে লটকন হবে, এটা ধারণা কোথা থেকে পেলেন, হবে কি না? আসলে আমি এটা এই আপনাদের ভিডিওর মধ্যে এটা শুনছি, লটকন গাছ যে কোনো ছায়ার নিচে ছায়ার নিচে হয়। তো ভাবলাম যে কাঁঠাল গাছটার নিচে তো অপচয় জায়গাটা, অপচয় জায়গাটা, ওই জায়গাটা কোনো আমাদের কাজে লাগবে না। হ্যাঁ, লটকনের চারা রোপণ করে রেখে দিই। আপনারাও এরকম বড় গাছের নিচে পাকা জায়গা থাকলে লটকনের গাছ লাগাতে পারেন। 100% এখান থেকে লটকন হবে। আল্লাহ হাফেজ।